হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে আমি আর আমার ছেলে এখনই পড়ছিল, পড়া হয়ে গেছে। তারপরে আজকে আমি আর আমার ছেলে ঠিক করেছি আমরা চিকেন খাবো। হ্যাঁ না, খাসি না, খাসি খাই না, চিকেন খেতে খুব ইচ্ছে করেছে। দিয়ে আমরা ভাবলাম চিকেন খাবো। তারপর আসার সময় রাস্তা থেকে মানে দোকান থেকে 1 কেজি চিকেন কিনেছি। 1 কেজি চিকেন কিনে নিয়ে এসে চলে এসেছি, দিয়ে করে রান্না করবো। পেঁয়াজ নিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। মাংসটাকে আগে ভেজে নিয়েছি, তারপর এখন রান্না চলছে। আমরা ঠিক করেছি বসে বসে আগে 1 কেজি মাংসের মধ্যে কিছুটা তো বসে বসে খাবো, তারপরে যা হবে হবে। দেখাচ্ছি না কেমন রান্না করছি। এই যে মাংসটাকে পুরো ভেজে রেখে নিয়েছি। পুরো মাংস পুরো 1 কেজি আছে, 1 কেজির বেশি আছে এটা। তারপরে এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আগে মাংসটাকে কড়াইতে ভেজে নিয়েছিলাম, একটু নেড়ে নিয়েছি, দিয়ে করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার সঙ্গে রসুন দিয়ে দিয়েছি। ভালো করে রসুনটাকে ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে যে টমেটো কেটে রেখেছি, এখানে আদা আছে, এগুলো দিব। তারপর রান্না করবো। দুজন বসে, আমি আর আমার ছেলে বসে যতটা পারবো খাবো। তারপরে যা হবে, যা থাকবে দেখা যাবে। এটা কষিয়ে নিই ভালো করে, পেঁয়াজটাকে আগে ভেজে নিই, পেঁয়াজ আর রসুনটা, তারপরে আদাটা দেবো। এই যে দেখি কি নিয়েছো হাতে। এই যে একটা মিনি চকোবার নিয়ে নিয়েছে, খাবেও সবাই খাবে তো। এই ফ্রিজে আছে। হ্যাঁ, কি বাবা, সবাই খাবে চলে এসে ফ্রিজে আছে। ওর জন্য কিনে আনা রাখা হয়েছে মিনি চকোবার। ওর মুড হয় কখন কখন খেতে। লাল লাল হয়ে লেগে গেল। রসুনটা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দেবো, তারপরে আদা দিব। কারণ আদা আর টমেটো আমি একসঙ্গে বাটবো বলছি। গো বলো। দাঁড়াও, কড়াইটা লাল হয়ে যাচ্ছে, ভালো করে ইয়ে করে নি। লাইটটা দেখা যাচ্ছে না, কড়াই লেগে গেল রসুনটা। এবার ভালো করে এই টমেটো আর আদাটা ভালো করে ভেজে নিই। আইসক্রিম খেলে প্যাকেট ফেলবে না, আর একটু ভাজা ভাজা হয়ে এখনো গন্ধ করছে। আইসক্রিমটা তো সব তো গলেই গেছে, ভাজা। একটু ভাজা ভাজা হোক, আর একটু টমেটোগুলো সব গলে গেছে। এ দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো সস না বাবা, টমেটো সসের মতন দেখতে। তাও এখন আদার গন্ধ যায়নি। আদার গন্ধটা এখনো যাবেই না, কিন্তু এটা রাত পর্যন্ত থাকবে। তুমি রান্না করতে জানো? হ্যাঁ, রান্না করবে? রান্না করতে জানো? জানি ভালো না। ভালো করে ভাজা হোক, গন্ধ যাক। হ্যাঁ, ভর্তি করে দাও। এই যে আমার সুন্দর কষানো হয়ে গেছে, এবার ঠিক আছে, ভাজা হয়ে গেছে। এখানে লঙ্কা আছে, হলুদ আছে, আর জিরে গুঁড়ো আছে। লঙ্কা নয়, মানে ওটা কাশ্মীরি মির্চ আছে। একটু জল দিয়ে দিয়ে গুলে দিয়ে দেবো, মানে যেন আরো টেস্টি হয়। হ্যাঁ হ্যাঁ, তোমাকে খাওয়াবো, তোমার জন্যই করা, তুমি যতটা ইচ্ছে খাবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু একটা কথা, কি যদি বলো? তুমি রিচ হয়ে যাও তাহলে আমার জন্য একটা নিউ বাইসাইকেল কিনে দিও। রিচ হয়ে যায় মানে সেটা আবার কি? রিচ, হ্যাঁ, সেটা কি গো? রিচটা আবার কি গো? রিচ মানে কি গো? পুরা বলো বলো। যারা যারা অনেক পয়সা হয়, হ্যাঁ বাবা, 100 লাখ কোটি টাকা হলে তাদেরকে 100 লাখ কোটি মানে জানো? হ্যাঁ হ্যাঁ, ওটা 100 লাখ মানে জানো? 100 লাখ 1 লাখ আছে কাছে কিনা সন্দেহ। 1 লাখ তো ছাড়ো, তোমার কাছে 1000 টাকা আছে? 1000 লাখ কারোড় বাবা লো, টাকা আছে, তাদেরকে রিচ বলে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাকে না একটা বাইসাইকেল কিনে দাও প্লিজ। আমার পুরনো সাইকেল, আমার এই সিজন নতুন সাইকেলটা ছিল যেটা বার্থডে দিয়েছিল, ওটা ভালো পুরো করে শেষ। আর বলতে দাও। আর গরিলা। আচ্ছা ঠিক আছে, আমাকে কথা বলতে দাও। এটাই যে মশলাটায় জল দিয়ে দিয়েছি, একটু ভালো করে তেল ছেড়ে যাও। তারপরে যে করে রেখেছি, বুঝতে পারছি না, অনেকটাই মাংস আছে, এটা হবে নাকি হোক, যাই হোক, ফুটুক, এটা একটু শুকনো হয়ে যাক। তারপরে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে কষবো। তারপরে যে আমার চিকুর জন্য তুলে নিব, তারপরে লঙ্কা দেবো। এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, ওই দেখে বলো তো এরকমই হয় তো না? মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো, দেখি হয় নাকি। হ্যাঁ হ্যাঁ, কত কত জল বাবা রে, জলেই ভর্তি হয়ে গেল। ভেজে রেখেছিলাম, জল বেরিয়েছিল। এই যে ঢেলে নিয়েছি পুরোটাই। আচ্ছা, কড়াটা ছোটো হয়ে গেছে, অনেকটা মাংস তো। এবার ভালো করে মাখিয়ে নিই। এবার কষানো হোক, ঢাকা দিয়ে দিই, আঁচটা একটু কমিয়ে দিই, ব্যাস। এই যে ঢাকাটা খুলেছি, দিয়ে আর একবার নেড়ে চেড়ে আবার ঢাকিয়ে দেবো। কালারটা কি সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এবার না লাল লাল, কিন্তু ঝাল ঝাল নয় আর কি, ঝাল দেওয়া নেই।
কালো লঙ্কা দেওয়া আছে, ঝাল আমি পরে দেবো। এই যে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আগে আমার চুকড়ির জন্য বের করে। কী দেবে বলো? বাহ, আমার দিকে তাকাও। দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ তো আগে টমেটো খাচ্ছি না, এত বড় মাছ দেখলেই যেন খেতে ইচ্ছা করবে, এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ আমার খেতে ইচ্ছা হচ্ছে না। হচ্ছে না? ও তোমার জন্য যে করলাম, আর তুমি যদি বলো যে খেতে ইচ্ছা করছে না, তাহলে শেষ। ঠিক আছে, তো চিকুর জন্য আমি ডাল বানিয়ে দেবো। এই দেখো কি সুন্দর কষা হয়েছে, হোক এটা আরও। মানে না, আমার তো মাংস এই দেখো আমার কষানো পুরো হয়ে এসছে, আরও একটু কষাবো, কারণ আলুগুলো সিদ্ধ হয়নি। মাংস তো ভেজে নিয়েছিলাম, তাই বড় বড় করে আলুগুলো কাটা। বাবা, এই ঠ্যাংগুলো দেখছো? কে খাই না, আমার তো ভালো লাগে না মুরগি, ভালো লাগে না, মানে খেয়েছি, অতটা আমার ভালো লাগে না। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নি, ভালো করে সিদ্ধ হোক, বাচ্চারা খাবে তো। খাবারটা কেমন হয়েছে বড় বড়? টেন টেন, ও হো, কি সুন্দর হয়েছে। বাহ, এবার আমার চিকুকে দিব, চলো তো। চিকু বসে বসে খাবে, চলো। না খাবো না। আর খাবে আসে, সকালে খাবো। সে তো খাবে, এখন একটা দিব, টেস্ট করে দেখবে না আমি টেস্ট করেছি তো। কেমন হয়েছে। বলো বলো। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমার জন্য। আচ্ছা, শোনো হয়ে গেছে, তেল তো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার একটু জল দিয়ে দিই, কারণ একটু জলটা দিয়ে সিদ্ধ করবো, বাস তারপরে বরঞ্চ নামাবো। একটু নিয়ে দিই, ব্যাস। আর একটু জল দিয়ে দিই, ফুটতে থাকুক। একটু বাড়িয়ে দিই, যত ইচ্ছা জল ঢেলে দিলাম, ভালো করে সিদ্ধ হয়ে যাক। আমি একটা কষা মাংস বের করেছিলাম, কেমন হয়েছে দেখো বলে। ও বাবা, একবার সিদ্ধ হয়ে গেছে, বেকার এতটা জল দিয়ে দিলাম, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। শুধু কি একটু ঝাল নেই, ভালো লাগছে না জন্য। দেখি ওর জন্য নামাই, তারপর লঙ্কা দিয়ে দেবো। ওই যে কাঁচা লঙ্কা বাটা রেখেছি। টিকু খাও, বললে না তো এটা একটা না। পুরাটা না, এইটুকু আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। এইটুকু এইটুকু না, এইটুকু আমার কাটো, কাছে শোনো। আরো কাটো। এবার দিয়ে বলো কেমন হয়েছে। সুপার টেস্টি। আচ্ছা ঠিক আছে, দেখি জল তো ঢেলেছি, ফুটুক, তারপর লাস্টে দেখাবো। এই যে আমার রান্না হয়ে গেছে, যে দেখেন লাইটটা দিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, ব্যাস। এই যে এরকম ঝোল থাকবে। কেমন হয়েছে বলবে রান্নাটা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে। টাটা।